রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, এদিন রাতে নিজের কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে ওই তৃণমূল কর্মী। পথে দুষ্কৃতীরা ধাক্কা মেরে ফেলে দিয়ে এলো পাথারে গুলি চালায় তাকে লক্ষ্য করে। বিষয়টি নজরে পড়তেই তার সঙ্গে থাকা জনা কয়েক দুধ ব্যবসায়ীর তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে রেফার করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতালে প্রবেশের আগে পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহরপাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে এই খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কারণ এই লোকসভা নির্বাচনে ওই এলাকায় যথেষ্ট ভালো ফলাফল করে জয়লাভ করেছে বিজেপি। তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বলে অভিযোগ জানিয়েছেন হরিহরপাড়া চুয়া এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান। পার্টির একজনা ডেকেছিল দাদাকে, তৃণমূল পার্টি কৈক্যদী পার্টির একজনা ডেকেছিল, তার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছিল। চুয়া থেকে গজনীপুর অব্দি গিয়েছিল, গজনীপুরে মার্ডার করেছে। কারা মেরেছে? মস্তানাই মেরেছে। মারুতিতে করে আসছিল, আর আমার দাদারা তিনজনা ছিল। সেই গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, গাড়ি ধাক্কায় পিছলি গিয়েছে। তিন কোটির বাড়ি আমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারাই মেরেছে। তিন কোটি আমাদের গ্রামে, পাড়া গ্রামে বাড়ি। ওরা কি পার্টি করে? বিজেপি। ওরা তৃণমূলে ছিল, বিজেপি। মানে কেন? কারণটা কি? কোনো কারণ আছে কি? কোনো কারণ ছিল, কি করে বলবো, আমি তো সেটা জানি। জায়গা জমি নিয়ে কি কোনো সমস্যা ছিল? মানে ওই দেখা করে যাচ্ছিল নাকি? হ্যাঁ, দেখা করি তার সঙ্গে বাড়ি যাচ্ছিল, ওই তো ফেলে দিয়েছে, দিয়ে গুলি করে মেরেছে। আপনারা কি মনে করছেন যে কেন হলো? আমরা মনে করছি ওরাই মেরেছে। কেন কেন কেন? ওদের সঙ্গে আমাদের শত্রুতাই ছিল, তাই ওরাই মেরেছে। এইটাই আমাদের। ওরা বলতে কারা কারা? তিন করে বাড়ি ছিল। কি নিয়ে শত্রুতা? কি নিয়ে আপনাদের সঙ্গে শত্রুতা? আমাদের সঙ্গে কি নিয়ে? ওই জায়গা জমি নিয়ে। আর এর আগে কোনো গন্ডগোল হয়েছিল জায়গা নিয়ে? আচ্ছা, কি চাইছেন তাহলে আপনারা? আমরা কি চাইবো? যেটা আমাদেরকে যেটা করেছে সেটাই ওদের জানা হয়। মানে আপনার দাদা তৃণমূল করতো? হ্যাঁ, আমার দাদা তৃণমূল। যারা মেরেছে তারা বিজেপি। তৃণমূলের পার্টির সঙ্গে দেখা করে কিন্তু বাড়ি যাচ্ছিল। কাদের সঙ্গে? তৃণমূলের পার্টির সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছিল আপনার দাদা। হ্যাঁ। একটা জিনিস শোনা যাচ্ছে যে ওই এলাকাতে আপনার ভোটের লিড পেয়েছিল বলে এরকম একটা আপনার তৃণমূলের থেকে জানাচ্ছে যে তার জন্যই আরো এটা আরো ভোট তো হয়ে গেছে, আজ কদিন হয়ে গেল। সেই রাগের মাঠ দিল নাকি আমি জানিনি। আপনারা কি চাইছেন? আপনারা থানায়? আমরা চাইছি যে যা হবে তাই করতে হবে। থানায় গিয়েছে তো অভিযোগ দিতে। আমার ভাইয়ের বউ। আপনার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ। ঝামেলা হচ্ছিল, ঠিক আছে, ঝামেলা হচ্ছিল, এবার হঠাৎ মারা গেছে, এবার গুলি করেছে। এইটুকু এই পর্যন্ত শুনি। কোথায় হয়েছে কালকে হরিহরপাড়া যে গজনীপুর বলছে, গজনীপুর। কোথায় ছিল? বাড়ি যাচ্ছিল। কিসে করে বাড়ি যাচ্ছিল? মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল, এটা শুনেছি। আরো তিনজন ছিল বলে। তিনজন ছিল? তিনজন মিলে যাচ্ছিল বাইকে করে? বাইকে করে তিনজন যাচ্ছে। দুজনে বলে পালিয়ে যায়। একটা 4 চাকা গাড়িতে বলে এসে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পর থেকে তাহলে 4 চাকা গাড়িতেই গুলি করে। এরা তখন দুজন ছিল, সে দুজন পালিয়ে গেছে। কেন কেন কি কারণে? এইটাই তো আমরা বলতে পারছি। আমরা তো, আমার বাড়ি হলো ভোগরাজপুর। এবার আমি তো এই বিষয়টা আমি জানি না। কোনো কারণ কিছু বুঝতে পারছি না আমরা কিছু না। ঝামেলা গন্ডগোল অশান্তি ছিল কি? অশান্তি এর আগে একটা ঝামেলা হয়েছিল। কি নিয়ে? একটা জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল, যে জমি জায়গাটা ঝামেলা, একটা মার্ডার হয়। সেই মার্ডারের কেসটা ইয়ার ঘাড়ে পড়ে। 3 মাস জেলও খাটে। 3 মাস জেল খেটে জামিন হয়ে বাড়ি আসে। কতদিন আগে? এটা প্রায় 4 বছর হতে চলল। যে এবার জামিন হয়ে বাড়ি আসা 1 মাস হলো। 1 মাসের মধ্যে কালকে শুনছি হঠাৎ মার্ডার। ওই যাদের সঙ্গে এর আগে গন্ডগোল হয়েছিল তারাই করেছে, এরকম কি সন্দেহ করছেন আপনারা? আমরা এরকম আমরা সন্দেহ করতে পারি। কোন রাজনৈতিক দল করতেন? না, তৃণমূল বলছে সেটা আমরা জানি না। আমাদের বাড়ি হলো ভোগরাজপুর, আর বাড়ি হলো পাড়াগ্রাম। আমরা কি করে জানবো দল করতে? কি হচ্ছে এটা? আমার পিসির ছেলে।
আপনারা কি শুনতে পেয়েছিলেন কি? আমরা হয়তো গুলি করেছে রাত্রি 9টার সময়, এবার আমরা ভোর রাত্রি 2টোর সময় শুনি, আমরা এখানে 6টার সময় নিয়েছি। মেডিকেল কলেজে এসে মারা গেছে? না, বলে হরিহরপাড়া হসপিটালে ভর্তি করেছিল, হরিহরপাড়া হসপিটালে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছিল, ওখানটা বলে কথা বলেছিল, কথা বলার পর রাস্তা আজ থেকে মারা গেছে। কটা গুলি করেছে জানেন কিছু? আমরা এটা বলতে পারবো না, আমরা আর আগে শুনলাম, এখানটা এসে একবার শুনলাম কি 3টে গুলি করেছে, আর এখানটা একটা হসপিটালের চাপে বললো 5টা গুলি করেছে। এখানকার তৃণমূলের নেতা যারা আছে তারা বলছে যে তৃণমূল করতেন সক্রিয় তৃণমূল করতেন। সেটা আমরা বলতে পারবো, পার্টি করতো কি পার্টি করতো না সেটা আমরা জানি। আপনারা কি মনে করছেন তাহলে যে জায়গা জমি নিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেই কারণেই কি আবার এটা পাল্টা? ওই যে এর আগে মার্ডার করেছিল, ওই একটা আক্রোশ আছে, এবার পরে যে মার্ডার করেছে এবার কে করেছে সেটাও আমরা জানি না, এবার ওরা করলো না অন্য পার্টিতে করলো সেটা আমরা বলতে পারবো না। 1 মাস আগে জেল থেকে বেরিয়েছিল। হ্যাঁ, 1 মাস আগে জামিন হয়ে বাড়ি এসেছি। আপনার নাম? আমার নাম গণেশ ঘোষ। গণেশ ঘোষ। হয়েছে? ছিল না, ছিল না স্যার। মারলো কারা? মারলো আপনার ইসেকে? পড়েরা মেরেছে। কেন? কেন মারলো? আগে ঝামেলা ছিল কি নিয়ে? জায়গা জায়গা থেকে, আচ্ছা, সেই ঝামেলা থেকে ওরা মারছে। কবে মানে ঝামেলা কবে হয়েছিল? 3 বছর হয়ে গেল। 3 বছর সেই ঝামেলা থেকে আমরা বাড়ি ঘরে থাকতে দেয় না ওরা। আমাদের বাড়ি ঘর থেকে একজন এরকম করি, আমাদের বাড়ি ঘর সব পুড়ে দিয়েছে, আমরা বাইরে থাকি। দিয়ে আমাদের পার্টিতে নিয়ে এসছে, পুলিশে নিয়ে এসছে। এই যে 3 মাস আমরা ছিল, মা আমি এসছি। দিয়ে আমার ছেলে থাকে, আমি ওই এই মেয়ের বাচ্চা হয়েছে সেখানে গেছিল, স্বামী পাঠিয়েছে। আপনার ছেলে কি জেলে ছিল? হ্যাঁ, 1 বছর ছিল, জেল কেটেছে 1 বছর। 1 বছর কতদিন আগে বেরিয়েছে? 2 বছর হলো বাড়ানো। আচ্ছা, আপনি কি মনে করছেন কি কারণে মানে মারলো? কি কারণে ওরা ওদের সাথে ঝামেলা, ওরা মারলো। এখন পার্টি পলিটিক্স ব্যাপার আছে কিন্তু। না, পার্টি মাটির ব্যাপার নাই, ওরাই মেরেছে। পার্টি মাটির ব্যাপার নাই। আপনার ছেলে কি কোনো পার্টি করতো? আমার ছেলে পার্টি মানে সবাই তো পার্টি করছে। হ্যাঁ, কোন পার্টি করে আপনার ছেলে? আমার ছেলে তৃণমূল। আর যারা মেরেছে? যারা মেরেছে তারাও তৃণমূলে ছিল আগে বলে, আমরা জানি না এখন কিসে আছে কি জানি, আমরা জানি না। ছেলে আসছে, মানুষ আসছে, এখন বিজেপি চলে গেছে। কি চাইবেন আপনি? আমরা চাইবো আমার ছেলে মেরেছে তাদের, আমরা যেমন 3 বছর বাড়ি ছাড়া, তারা বাড়ি ছাড়া হোক। আপনার নাম? আমার নাম চঞ্চলা ভাই। হরিহরপাড়াতে একটা ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়ে একজন তৃণমূল কর্মী মৃত্যু হয়েছে। অভিযোগ হচ্ছে যে বিজেপির দিকে অভিযোগ, বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে, কি বলবেন? এটা কেউ বিশ্বাস করবে না। ওটা পশ্চিমবঙ্গে দেখছে যে কিভাবে তৃণমূলেরা আজকে অত্যাচার করছে। কোথাও মিছিলে গিয়ে, দোকানে গিয়ে ভাঙচুর করছে, কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল, কোথাও গিয়ে প্রধানকে মারছে, মেম্বারকে মারছে। আজকে গোটা পশ্চিমবঙ্গে, আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না। এটা পারিবারিক অশান্তি, এটা জমি সংক্রান্ত ব্যাপার, এইসব কথাও কেউ বিশ্বাস করে না। এখানে যে ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে, এখানে তৃণমূল বিজেপির কোনো ব্যাপার নেই, রাজনৈতিক কোনো গন্ধ নেই। এটা রাজনীতিকরণ করানো হচ্ছে, যেহেতু ওখানে বিজেপি ভোট বেশি পেয়েছে বলে বুথে। সর্বত্র যা অবস্থা চলছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ জেলা তার ব্যতিক্রম নাই। ভোট পরবর্তী হিংসা কিভাবে হয়েছে 21 নির্বাচনে পর, আজকে দেখা গেছে 2রা মের পর, বিধানসভা নির্বাচনের 2রা মের পর 27 দিনে 26 জন খুন করেছিল এই তৃণমূল। আজকে মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছেন কিভাবে চলছে, চাহিদার অত্যাচার চলছে। আজকে 4ঠা জুনের পর থেকে চারিধারে পশ্চিমবঙ্গে, মালদা থেকে আরম্ভ করে, নদিয়া থেকে আরম্ভ করে, আজকে মুর্শিদাবাদ জেলায় বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল। ওটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। ধিক্কার জানায়, এরকম নোংরা রাজনীতি আমরা পছন্দ করি না, কারণ এটা জমি সংক্রান্ত ব্যাপার, ভালো করে তদন্ত করলে পাওয়া যাবে। পরিবারের লোকজন বলছে যে জমি সংক্রান্ত বিবাদ, কিন্তু তবুও যারা ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির সঙ্গে যুক্ত। দেখুন, বিজেপি করেছে বলে, এটা বিজেপি ওখানে যেহেতু লিড পেয়েছে তাই বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে। চারিধারে বিজেপির ভোট বেড়েছে, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোটের জায়গা দেখেছেন, মুর্শিদাবাদ জেলায় ভোট বেড়েছে, তার জন্য বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে বিজেপির কোনো ব্যাপারই নেই, বিজেপি এরকম ঘটনার সঙ্গে জড়িত থাকে না কোথাও। তদন্ত করলে বেরিয়ে আসবে। তদন্ত করলে সব বেরিয়ে যাবে। ঘটনাটা কি? ঘটনাটা বলতে গেলে আমি কি বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর, হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই, আমাদের পাড়া গ্রামের সনাতন, আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ আর কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় রাস্তা, ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা। তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে। কিসে ছিল?
এ বাইকে ছিল, না বাইকে এরা 2-3 জন মতো ছিল, আরো এরা কতজন ছিল? এরা 2-3 জন ছিল। আচ্ছা, আর যারা মেরেছে তারা তারা কি না, তারা কিসে ছিল আমি বিষয়টা জানি না, কেন কি শুনলাম যেটা যে ও গাড়ি করে এসেছে, এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে, তারপরে গুলি করেছে। হুম। যিনি গুলি খেয়েছে বা মেরেছে তাদের কে তৃণমূলের কি? এরা তৃণমূলের ভালো কর্মী তো। মানে কি কারণে এটা হতে পারে? হ্যাঁ, ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটা বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম যেটা, ওখানে বিজেপির একটা বড় উৎপাত এবার ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না, তো পার্টির ব্যাপার আছে। অভিযোগ বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে, এখানে বিজেপি করেছে এটা। পার্টি ছাড়া কি করে? না, আমাকে একটু হসপিটাল যেতে হবে ছাড়া। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।